আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি কাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো গণতন্ত্রের তৃতীয় ক্লাস। অর্থাৎ কয়েকদিন যাবৎ গণতন্ত্রের উপর ক্লাস নিতেছি। তা আজকে কি গণতন্ত্রের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে মূলত যে আলোচনাগুলো করব সেগুলো হলো যে তৃতীয় বিশ্বের যে দেশগুলি অনুন্নত বা গরিব বা উন্নয়নশীল যাই বলেন, ইউরোপের বাইরের এর বেশিরভাগই গণতান্ত্রিক দেশ নামে যেগুলো পরিচিত, ওই দেশগুলোর মধ্যে দেখা যায় দল আছে, আবার কোনো কোনো সময় নতুন দল হয়, অর্থাৎ একটা সামরিক অভ্যুত্থান হয়, হইয়া উনি কিছুদিন ওইভাবে থাকেন, পরে একটা দল করেন। আর কত দল এমনিও থাকে। তো এই যে দলগুলো দেখা যায় বিশ্লেষণ করলে এই কোনো দলের মধ্যেই অভ্যন্তরীণ কোনো গণতান্ত্রিক চর্চা নাই। অর্থাৎ যে গণতান্ত্রিক দেশে যে গণতান্ত্রিক যে ইলেকশনগুলো হয়, এই দলগুলোর মধ্যে কোনো গণতান্ত্রিক চর্চা নাই। অর্থাৎ এই দলগুলি সাধারণত পরিবার কেন্দ্রিক, বংশকেন্দ্রিক বা ব্যক্তি কেন্দ্রিক বা রাজতন্ত্রের মতো, অর্থাৎ স্বৈরতা যাকে বলা হয়, জোড়াতালি দিয়ে যে কোনো একভাবে একবার যদি ক্ষমতা আসতে পারে আর যাইতে চায় না, তারা কিয়ামত পর্যন্ত থাকবেই এই মনোভাব নিয়ে থাকে। পরে আন্দোলন করে হোক, বাইরিয়া ধরিয়া হোক বা মাইরা হোক, যেমনি হোক, নামায় তাদের। এটা বৈশিষ্ট্য এই দেশগুলোর। এটা আমাদের দেশ নিয়ে কিন্তু বলতেছি না আমি, এটা অনেক দেশে এইরকম। তা আমার যেটা কথা, ওই যে দল থাকে ওই সমস্ত দেশে, সেই দলগুলাকে গণতান্ত্রিক দল হইতে হবে। অর্থাৎ প্রত্যেকটা দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা থাকতে হবে, বুঝলেন না? তারপরেই না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দলের মধ্যে কোনো একটা দলের মধ্যেই নাই গণতান্ত্রিক চর্চা, তাইলে হবে কেমন? আবার কোনো কোনো দেশে দেখা যাবে একটা দল আছেও গণতান্ত্রিক, একটা দিয়ে তার হয় না। একটা স্বৈর বেশিরভাগ থাকে স্বৈরচারী বা ওই পরিবারতান্ত্রিক দল থাকে ওই, আর একটা যদি গণতান্ত্রিক হয় তাহলে তার গণতন্ত্র কায়েম হয় না, বুঝলেন না? আর এই সমস্ত দেশের এই পুরাণ কথা বলতে হয়, মানুষগুলোও ওই অগণতান্ত্রিক দল দেখতে দেখতে, রাজবংশীয় বা বংশতান্ত্রিক দল দেখতে দেখতে, স্বৈরাচারী দল দেখতে দেখতে নিজেরাও অজান্তে স্বৈরাচারী হয়ে গেছে। অর্থাৎ গণতান্ত্রিক দল দেখলে বলে বোঝারও ক্ষমতা নাই কোনটা গণতান্ত্রিক দল আর কোনটা অগণতান্ত্রিক দল। ওই নিজেরা হইল ওই নিজেদের তো আর তাদের সাথে বংশের সাথে কোনো পরিচয় নাই, সম্পর্কও নাই, কোনো লাভও নাই। কিছু লোকের থাকে, তারপরেও যায় ভোট দেবো ওই জায়গায়। তাইলে ওই গণতন্ত্রের নামে এই সমস্ত দেশও স্বৈর শাসন চলে, আর মানুষগুলোও স্বৈরাচারী হয়ে গেছে, বুঝলেন না? কাজে আমার যে কথাটা সেটা হলো, ওই গণতন্ত্র নাম যখন আছে যে দেশগুলোর মধ্যে, আপনারা যে দলগুলা বংশতান্ত্রিক যে দলগুলা, আপনারা দয়া করে ওগুলা বাদ সাদ দেয়া ওই প্রত্যেকটা দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা করেন। গণতান্ত্রিক চর্চা করেন, দেখবেন যে সঠিক নেতৃত্ব আসবে এবং দেশগুলোও ভালো চলবে তাদের অধীনে, বুঝলেন না? আর এই মারামারি কাটাকাটি আমাদের দেশেও দেখতেছি না তা না, কেন দেখতেছি 54 বছর যাবত এই মারামারি কাটাকাটি করতে করতে গেল, কারণ গণতান্ত্রিক দল নাই তো। সেটা ভোটার দিয়ে একটা আছে, তোর কাজ হয় না। আরও কথা আছে, এই যে এবার যে ইলেকশনটা হইলো 52 না 54 এইটা এতটি দল দাঁড়াইছে, বুঝলেন না? দলের সংখ্যা 89 না কতটি আছে টোটালে, কতটি দাঁড়াইতে দেয় নাই বা দাঁড়ায়ও নাই বা। তো যাই হোক, তো এই সমস্ত দলের বেশিরভাগই দেখা যায় জামানত হারায়, একটা আসনও পায় না, বা বড় জোর ভুলক্রমে একটা আসন পায়টায়। তো এইগুলা তো দল না, এগুলো প্রহসন। এই সমস্ত কেন আপনারা করেন? তাদের অনুরোধ করবো, আপনাদের যেহেতু দেশে টোটাল জনগোষ্ঠীর 1% ভোট নাই,
একটা আসনও নাই কোনো দিন, অহেতুক কেন এই রসিকতা করেন এই ভোটের মাঠে এই গণতন্ত্রের নামে? কাজে আপনার এগুলো বাদ ছাদ দিয়ে যাদের অন্তত কিছু পার্সেন্ট ভোট আছে তারা থাকেন ভোটের মাঠে এবং দলগুলোর মধ্যে গণতান্ত্রিক একটা চর্চা করেন, দেখবেন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশের উন্নতি হবে। আর এই যে স্বৈরাচারী ভাবমূর্তি আর এই যে ঠ্যাঙ্গিয়া নামিয়ে দেওয়া আবার এও দূর হয়ে যাবে, বুঝলেন না? তো ভালো থাকুন বন্ধুগণ।